আজকে ৩২ নম্বর আয়াতে শুরু হচ্ছে, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। তোমরা তামান্না করো না, তোমাদের কাউকে, তোমাদের কিছু কিছু লোককে আল্লাহ অন্যদের উপরে প্রাধান্য দান করেছেন। কাউকে কারো উপরে প্রাধান্য দান করার কারণে তুমি তামান্না করো না যে প্রাধান্যটা আমাকে দিল না কেন, তাকে দিল কেন। কাকে প্রাধান্য দেওয়া হয়েছে পরের অংশে আসছে, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবুন। পুরুষদের জন্য তাদের অংশ রয়েছে, যা তারা কামাই করছে, আমল করছে, তাদের পাওনা তারা পাবে। আর মহিলাদের ক্ষেত্রেও তাদের অংশ রয়েছে, তা যারা কামাই করছে, তাদের আমল করছে, তাদের পাওনা তারা পাবে। আল্লাহ তাআলা কাউকে ঠকাবেন না। পুরুষকে পুরুষের পাওনা বুঝিয়ে দিবেন, আর নারীকে নারীর পাওনা বুঝিয়ে দেবেন। ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি, আর আল্লাহর কাছে তোমরা তার দান থেকে অনেক চাইতে পারো নিজের জন্য। আল্লাহ কোনো লিমিট দেন নাই, অনেক চাইতে পারো আল্লাহর কাছে। আল্লাহ তোমার দরজাতকে বুলন্দ করার জন্য, দুনিয়া আখিরাতে তোমার ভালাইয়ের জন্য আল্লাহর কাছে চাও। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো রেস্ট্রিকশন দিয়ে বসেননি। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা সব কিছুর বিষয়ে অত্যন্ত অবগত আছেন। সব কিছুর ব্যাপারে তিনি সর্বজান্তা, সব কিছুর বিষয়ে তিনি জ্ঞানী। আল্লাহ তাআলা এই যে বলছেন যে তোমরা তামান্না করো না, এই তামান্না কিসের তামান্না? তামান্নার বিষয়টা তাফসির করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, তিনি আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াগজুর রিজাল ওয়ালা নাগজু ওয়ালানা নিসফুল মিরাথ। বলেন যে ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা সব জেহাদে যায়, আমরা তো জেহাদে যেতে পারি না। এদিক থেকে জেহাদের মর্যাদা মিস করছি, অপর দিক থেকে তারা ওয়ারিস হিসাবে মিরাথ উত্তরাধিকারের তারা যা পায় আমরা তার অর্ধেক পাই। তাহলে দুনিয়ার দিক থেকেও আমাদের কিছু ঠকানো হয়ে গেল, এইরকম একটা মনে প্রশ্ন এসেছে। যদিও তিনি একজন সাহাবিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মর্যাদা পেয়েছেন, ওনাদের যে ইমানের কমতি আছে তা নয়। কিন্তু প্রশ্ন আসলে আল্লাহর রাসূল আছেন, ওনাকে জিজ্ঞাসা না করে কোথায় যাবেন? আর জিজ্ঞাসা করলে তো সব খোলাসা হয়ে গেল, তাই না? এই জন্য জিজ্ঞেস করেছেন। তিনি প্রশ্ন করলেন, আর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিলেন যে আল্লাহ যদি কাউকে একটু প্রাধান্য দিয়ে ফেলেন, বড় দায়িত্ব দেন, সেটার জন্য অভিযোগ করার তো কিছু আসে যায় না। আল্লাহ যাকে যেটা প্রয়োজন মনে করেন, যাকে যেটা রাইট মনে করেছেন, সেইভাবে দায়িত্ব দিয়েছেন। তোমরা একজন আরেকজনের জায়গা দখল করার তামান্না করো না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জিহাদে সাধারণত মহিলারা যেতেন না লড়াই করার জন্য, শুধু পেছনে থাকতেন। ওনার বিবি একজন যেতেন, আরো কিছু মহিলা যেতেন, যারা আহত হয়ে পড়তেন তাদের চিকিৎসার জন্য। আর দূর থেকে যেগুলো তাদের দুশমনের তীরগুলো এখানে পড়ে থাকতো, তীরগুলো বর্ষাগুলো টেনে জোগাড় করে দিতেন সুযোগ পেলে। এতটুকু নিয়ে সবাইকে নিতেন না, অল্প কয়েকজন হাতে গোনা যেতেন। কারণ এই লড়াই করার মতো কাজটা মহিলাদেরকে জন্য ফিট নয়। আল্লাহ তাআলা তাদেরকে এই কাজের জন্য তৈরি করেননি। তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় কাজের জন্য তৈরি করেছেন। মা হওয়া কি পুরুষের পক্ষে সম্ভব? সুবহানাল্লাহ, কত বড় দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। পৃথিবীতে বনি আদম আসবে কার মাধ্যমে? মহিলার মাধ্যমে আসবে। যদিও নারী পুরুষের দুইজনেরই ফাংশন আছে, কিন্তু পুরুষের ফাংশন তো কিছুই না সে তুলনায়। মহিলাকে কত বড় দায়িত্ব পালন করতে হয়, তাই না? তো তার আল্লাহ তাআলা জানেন কার জন্য কোন দায়িত্ব শোভা পায়, কোন দায়িত্ব কাকে মানায়। তো জেহাদের দিক আর মিরাসের দিক, উত্তরাধিকারের দিক থেকে আল্লাহ তাআলা অর্ধেক দিয়েছেন। আরব সমাজে তো তাদেরকে কিছুই দেওয়া হতো না। এখনো হিন্দু সমাজে মহিলারা পায় না। আর ইসলাম অর্ধেক দিয়েছে,
এই অর্ধেকে তো তার জন্য অতিরিক্ত, কারণ তার নিজের যখন বিবাহ হয়ে যায় তার ভরণ পোষণের দায়িত্ব কার কাছে? মহিলার স্বামীর কাছে। তার কোনো ইনকামের দরকারই নাই। এটা হলো ইসলামের অরিজিনাল সিস্টেম। এখন যে আরো অর্ধেক পেয়ে গেল তো আলহামদুলিল্লাহ, অতিরিক্তই পেয়ে গেলেন, এবং ইসলাম তাকে এভাবে সম্মানিত করেছে। এরপর যদি অভিযোগ করা ইসলাম ঠকিয়ে দিয়েছে, এটা তো কথাটা ঠিক হলো না। এরপরেও মানুষ, দুনিয়ার মানুষ এই অর্ধেককে ঠিক মতো বুঝিয়ে দেয়। আমি যদি বলি হাত তোলেন, কে বুঝিয়ে দিয়েছেন আপনাদের বোনদেরকে অর্ধেক? অনেকে হাত তুলতে পারবেন না, অনেকে পারবো না আমরা। ঠিক নয়, এটা তাদের প্রতি বেইনসাফ করা ঠিক নয়। আল্লাহ তাআলা দিয়েছেন, দিতে হবে। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, দেখো শরীয়তের ফর্মুলা যেটা আসে ওইটাকে মেনে নাও, এই বিষয়ে তোমরা আন্দোলন করার সুযোগ নাই। যেগুলো আল্লাহর পক্ষ থেকে কোরআন হাদিস আসে সেগুলো সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। এই হলো ইমানি স্পিরিট। আল্লাহর কাছে তুমি চাইতে পারো অনেক। এই আল্লাহর কাছে কি চাইতে পারো আল্লাহর দান থেকে? এর তাফসীর ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লা তাতামান্নাউ মা ফাদ্দালনা বিহি বা'দুকুম আলা বা'দ ফা ইন্না হাযা আমরুন মাহতুম। যে আমি একে অপরকে বিভিন্ন জায়গায় মর্যাদা দিয়েছি, কাউকে 1 ডিগ্রি আপ করেছি দুনিয়ার দিক থেকে, কাউকে পজিশন দিয়েছি, সম্মান দিয়েছি, কাউকে ক্ষমতা দিয়েছি, কাউকে সম্পদ দিয়েছি, কাউকে শিক্ষা দীক্ষায় অনেক বড় ডিগ্রি দিয়েছি, কাউকে বড় সরকারি চাকরি উঁচু পর্যায়ে পৌঁছে দিয়েছি, কাউকে পলিটিক্যাল লাইনে অনেক বড় ক্ষমতার অধিকারী করেছি। এগুলা তোমরা আল্লাহর কাছে ওইটা পাওয়ার জন্য এত অস্থির হইও না। এগুলো তামান্না করা, এগুলো তামান্না করা মনের ভিতরে, এগুলো ভালো জিনিস না। ওয়ালাকিন সালুনি মিন ফাদলি আতিকুম ফা ইন্নী কারীমুন ওয়াহাব। কিন্তু আমার কাছে তোমরা চাও, আমি সেটা ব্যাপারে আপত্তি করব না, আমি অনেক দেই, আমি অনেক দানশীল। জামে তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালুল্লাহ মিন ফাদলিহি ফাইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআল ওয়া ইন্না আফদালাল ইবাদাতি ইন্তিযারুল ফারাজ। এই আয়াতের সঙ্গে তাফসীরের সঙ্গে মিলে যায় একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহর কাছে তার দান থেকে তোমরা, তার খাজানা থেকে তার কাছে যা অনেক কিছু গচ্ছিত আছে তার কাছ থেকে তোমরা অনেক চাইতে পারো, কারণ চাওয়ার মধ্যে আল্লাহ তাআলা নাখোশ হন না। আরেকজনেরটার এরকম হিংসা বিদ্বেষ বাদ দিয়ে কেউ যদি চেয়ে বসে যে আল্লাহ আমাকে একটু দুনিয়ার দিক থেকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন, দুনিয়ার দিক থেকে আমার ব্যবসায় একটু কামিয়াবি দান করেন, এরকম জেনারেলি চাওয়ার কি আপত্তি আছে শরীয়তে? আপত্তি নাই, তুমি চাও। আরেকজনেরটার জন্য এত দরকার নাই। আরেকজনটা চাইতে গেলে হিংসা চলে আসে, আর হিংসাটা কখনো হাসাদ, সেটার মধ্যে আমি পাইতে চাই আর তারটা চলে যাক। হ্যাঁ, তামান্নি জাওয়ালা নিয়ামাতিহি, আরেকজনের নিয়ামত চলে যাক আর আমি পেয়ে যাই। এত বড় গাড়ি সে হাঁকাবে কেন? এটা আমার কাছে থাকা দরকার ছিল। এত সুন্দর বাড়ি তার হবে কেন? আমার দরকার, তার কাছ থেকে নিয়ে যাও, আমাকে দাও, এরকম কিছু একটা। এটা করা নিষেধ। দুনিয়ার ব্যাপারেও আল্লাহ তাআলা আমাদেরকে অ্যালাউ করেছেন আরেকজনের সঙ্গে আমরা এটাকে এরকম তামান্নার সঙ্গে ঢুকিয়ে না দিয়ে সেরেফ আল্লাহর দরবারে যদি হাত তুলিকে দুনিয়ার ব্যাপারেও চায়, সেটাও আল্লাহ তাআলা অ্যালাউ করে দিয়েছেন। কারণ তাতে হিংসা বিদ্বেষ থাকে না। আমি আল্লাহর কাছে চেয়েছি, কার কি আছে না আছে সেটার সঙ্গে কোনো তুলনা করলাম না। এই জন্য আরেকটি দোয়া তো স্বয়ং আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দুনিয়ার সৌন্দর্য দান করেন, দুনিয়ার ভালো জিনিস দান করেন, আখিরাতের ভালো জিনিস, সুন্দর জিনিসগুলো দান করেন, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কাজেই সালুল্লাহ মিন ফাদলি, আল্লাহর কাছে তার নিজের অবদান থেকে তোমরা চাইতে পারো। ফাইনাল্লাহ ইউহিব্বু আন ইউসআল, আল্লাহ পছন্দ করেন তার কাছে চাওয়া হোক। কেউ চেয়ে বসলে কিছু আল্লাহ তাআলা আপত্তি করেন না। ওয়া ইন্না আফদালাল ইবাদাতি ইন্তিযারুল ফারাজ, আর সর্বোত্তম ইবাদত হচ্ছে দুঃখ মুসিবতে, বিপদ আপদে পতিত হয়ে গেলে, মুসিবতে পতিত হয়ে গেলে ওই সময় আল্লাহর কাছে দোয়া করা আর আল্লাহর পক্ষ থেকে সাহায্যের দরখাস্তের দিকে হাত দিতে থাকা, যে আল্লাহ আমাকে বিপদ মুক্ত করো। এইরকম আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বড় উত্তম ইবাদত।
তাহলে হতাশ হওয়া কি কোনো ভালো ইবাদত? কখনো না। দোয়া করতে থাকা, অনেকেই দোয়াও ছেড়ে দিছে, আর দোয়া করে কি লাভ, বহু দোয়া করছি, কোনো কাজ হলো না। এই হতাশা নিয়ে আসে শয়তান। হতাশা কার থেকে আসে? শয়তান থেকে। আল ইয়াসু মিনাশ শাইতান, হতাশা আসে শয়তান থেকে। আরেকটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করতে থাকেন যতক্ষণ পর্যন্ত তোমরা এই কথা না বলো, দাউতু দলাত দাউতু ওয়ালাকিন লাম ইকবাল, আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে আমি এত দোয়া করলাম, দেখা যায় কিছুই কবুল হলো না। এই কথা বলা আগ পর্যন্ত তোমার দোয়া কবুল হতে থেকেছে। এই কথা বলে তুমি দোয়া কবুলটা বন্ধ করে দিলা। কাজে মুসলমান কখনো এই অবস্থায় আসবে না, ইন্তেজার করতে থাকবে আল্লাহর পক্ষ থেকে ফরজ। এটা একটা বিশাল ইবাদত। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে সাংঘাতিকভাবে অবগত আছেন। তিনি সবচেয়ে বড় জ্ঞানী। কোথায় কোনটা দিতে হয়, নারীর কি অধিকার দিতে হয়, পুরুষের কি অধিকার দিতে হয়, কাকে আল্লাহ তাআলা পছন্দ করে টাকা পয়সা বেশি দেন, কাকে আল্লাহ কম দেন, কাকে দিতে হবে, কাকে না দিলে ভালো, কাকে দিলে ভালো, কাকে দিলে ক্ষতি, কাকে না দিলে ক্ষতি, আল্লাহ তাআলা এগুলো সব কিছুই জানেন। তো কাউকে আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করেন, আর কাউকে আল্লাহ তাআলা না দিয়ে পরীক্ষা করেন। সম্পদ বেশি দিলে সে কি খুব ভালো মানুষ, এটা বোঝা গেল? আর একেবারে গরিব হয়ে গেলে সে খুব খারাপ মানুষ, এটা বোঝা গেল না। আল্লাহ তাআলা উভয়কে উভয় তরিকায় পরীক্ষা করেন। সূরা ফজরে আল্লাহ তাআলা বলেছেন না, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামা। ইনসানকে যখন আল্লাহ পরীক্ষা করেন, তাকে অতি সম্মানিত করে অনেক নিয়ামত দিয়ে ভরপুর করে দেন, সে কি খুশি, বলে আমার আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন, আমি কত সম্মানের অধিকারী হয়ে গেছি। আর যখন একটু বিপদ মুসিবত দেখে, বলে যে আয় আল্লাহ আমার একেবারে আমার এহানাত করে ছাড়লেন আল্লাহ। খুশি, মানে ভালো অবস্থা রাখলেও ফুর্তির কোনো শেষ নাই, স্বীকারও করতে চায় না, গর্ব অহংকার দাপটে দুনিয়াকে তটস্থ করে রাখে। আর মুসিবতে পড়লে হতাশ হয়ে যায়। পরীক্ষায় দুইজনই ফেল করলো, তাই না? পাশ করবে কে? যে সম্পদ পেলে বলে আমার আল্লাহ আমাকে সব দিয়ে পরীক্ষা করছেন, শুধু দেখেন আল্লাহ আমি কিরকম করি, আমার অ্যাটিটিউড, আমার মনোভাব কেমন, আমার আল্লাহ পরীক্ষা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন খেয়ে থেকেছেন, কোনোদিন না খেয়ে থেকেছেন। যেদিন খেয়ে থেকেছেন সেদিন আল্লাহ শুকর আদায় করেছেন, পাশ করে ফেলেছেন। আর যেদিন না খেয়ে থেকেছেন সবর করেছেন, সবর করে সেদিনও পাশ করে ফেলেছেন। আমাদেরকে অনেক কিছু, শুধু টাকা পয়সা না, অনেক কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। দিয়ে পরীক্ষা করেন, না দিয়ে পরীক্ষা করেন, দুইটার মধ্যেই পাশ ফেল আছে। কাজেই চাওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নাই, এবং আল্লাহ যে দেন দেওয়ার ক্ষেত্রেও কাকে আল্লাহ তাআলা কোন হালতে রাখছেন এটার ব্যাপারে বেশি আপত্তি না করা, মানসিক আপত্তি না করা, যে আমার কি হলো, কেন আল্লাহ আমাকে মোটেই দেন না, এমন অভিযোগ মনে হয় যেন আল্লাহর বিরুদ্ধে। আর অমুককে আল্লাহ এত দিলেন কেন, এটাও আরেকটা অভিযোগ, ইনডাইরেক্টলি অভিযোগ, তাই না? মুখে বলি না, কিন্তু মনের ভিতরে খেয়ালটাই এরকম, যে এরকম হাসাদ যখন করে কেউ লোক, যে তাকে এত দিল কেন, হিংসা। সেই ব্যক্তি আল্লাহ তাআলার ব্যাপারে অবজেকশন করে বসেন। কোন কোন সালফে সালেহিন ব্যাখ্যা করেছেন যে হাসাদকারী, হিংসা বিদ্বেষ পোষণকারী অমুকের এত উন্নতি হয় কেন, এটা তখন সে মেনে নিতে পারে না। ইনডাইরেক্টলি সে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে যে আপনি ঠিক মতো ইনসাফ করলেন না, তাকে এত বেশি দিলেন আর আমাকে ঠকাই দিলেন। ইনডাইরেক্টলি এটা বোঝা যায় না, আসলে বোঝা যায়। এই জন্য সাবধান, আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ হয়ে যাচ্ছে যে আল্লাহ বোধহয় ঠিক কাজ করলেন না, আল্লাহ একটা অন্যায় কাজ করে বসে আছে, নাউযুবিল্লাহ। এই ধরনের একটা ইনডাইরেক্ট ধারণা চলে আসছে, যেটা আপনার ঈমান আকীদার জন্য খতরনাক হয়ে যেতে পারে। আমাদের সমাজে অনেক হিংসুক লোক আছে, হিংসায় একদম দিলটা জ্বলে পুড়ে যায়, এটা খুবই খারাপ জিনিস। আর এই জন্য সালফে সালেহিন অনেকেই বলেছেন হিংসুক।
আরেকজনের ক্ষতি করার জন্য তার ভিতরে হিংসা আসে আরেকজনের বিরুদ্ধে, তাই না? এই হিংসা এমন একটা অস্ত্র যেটা তার টার্গেটকে আঘাত করার আগে অস্ত্রওয়ালাকে নিজেকে আঘাত করে। অস্ত্রটা নিজেকে আঘাত করে কেন? আপনার ভিতরে হিংসা চলছে, এখন ওটা কি তার দিল জ্বলতেছে না আপনার দিল জ্বলতেছে? আপনার দিল জ্বলতেছে। তাহলে যে হিংসা এমন একটা অস্ত্র দিয়ে আপনি আপনার দুশ্মনকে টার্গেট করতে চান, তার ক্ষতি করতে চান, কিন্তু এটা আসলে তার ক্ষতি করার আগে আপনার ক্ষতি করে বসে, কারণ আপনার অন্তরটা জ্বলা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা হিংসা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিক। হিংসা নেকিকে এভাবে খেয়ে ফেলে যেভাবে লাকড়িকে আগুন খেয়ে ফেলে, আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আগুনের মধ্যে কাঠ লাকড়ি ঢুকিয়ে দিলে আর লাকড়িটা আস্ত থাকে, তাকে খেয়ে ফেলে আগুন। ঠিক তেমনি মানুষের নেক আমলকে খেয়ে ফেলে কে? হিংসা। আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে মাফ করে দিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসীবাহুম ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা। তোমাদের প্রত্যেকের যারা মাওয়ালিয়া, যারা উত্তরাধিকারী আছে, প্রত্যেকটি উত্তরাধিকারের জন্য আমি ঠিক করে দিয়েছি যা তার পিতা মাতা এবং আত্মীয় স্বজন রেখে যায়, তার অংশ ঠিক করে দিয়েছি। তার মানে উত্তরাধিকারীর জন্য পিতা মাতা বা ঘনিষ্ঠ আত্মীয় কেউ মারা গেলে কে কতটুকু অংশ পাবে সেটা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন কোরআনে, না ঠিক করে দেননি? দিয়েছেন। আমরা কয়েক সপ্তাহ আগে মিরাসের কিছু আয়াত শুনেছি এই সূরা নিসার শুরুতে, অলমোস্ট মনে আছে না? সেগুলো আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসীবাহুম। আর যাদের সঙ্গে তোমাদের চুক্তি, হালফ এবং একটা এগ্রিমেন্ট হয়েছে, তোমরা তাদের অংশ দিয়ে দাও। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা। আল্লাহ সব কিছুর উপরে সাক্ষী হয়ে থাকেন। এই আয়াতের তাফসিরে সর্বপ্রথম হচ্ছে যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুস্পষ্ট করে দিলেন যে তোমাদের জন্য উত্তরাধিকারীর সম্পত্তি কে কতটুকু পাবে ঠিক করে দেওয়া আছে। আমরা দেখেছি সূরা নিসার শুরুতে উত্তরাধিকার আয়াত নাজিল হয়েছে। ওই উত্তরাধিকারের আয়াত নাজিল হওয়ার আগে আরব সমাজে বিভিন্ন তরিকায় সম্পদ বন্টন হতো, এবং মুসলমানদের মধ্যে মদিনা তয়্যিবাতে ওই আয়াত নাজিল হওয়ার আগে আনসারী এবং মুহাজির সাহাবীদের মধ্যে হিজরতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন না, যে এক একজন মুহাজিরকে জায়গা দিবে আপন বাড়িতে এক একজন আনসারী, এবং তার থাকার জায়গা করে দিবে, তাকে কিছু লুকাপড়া করার দায়িত্ব পালন করবে, তাকে কিছু যাতে তার চাকরি বাকরি কোনো কিছু ইনকাম না হওয়ার আগ পর্যন্ত তাকে খাওয়াবে নিজে খেলে। তো এইভাবে সাহাবীরা নিয়ে গেলেন না, এক একজন সাহাবী আনসারী এক একজন মুহাজিরকে গেস্ট হিসাবে বাড়িতে নিলেন, নিয়ে তার বাড়ির অর্ধেককে ভাগ করে দিলেন, এই অর্ধেক তোমার, এই অর্ধেক আমার। খাবার দাবার যা আছে ভাগ করে দিয়ে বলেন যে এগুলো তোমার, এগুলো আমার। এক সাহাবীর দুইজন স্ত্রী ছিল, বলে তোমার তো স্ত্রী নেই, আমার দুইজন আছে, তুমি দুইজনের একজনকে পছন্দ করো, আমি তালাক দিয়ে দিব, তারপরে তুমি তাকে শরীয়ত মতো বিয়ে করে নিবা। ইয়া আল্লাহ, এই কামটা পৃথিবীতে আর কোনো জায়গায় পাওয়া যাবে? আল্লাহ তাআলা সাহাবীদের কি দিল দান করেছিলেন, নিজের স্ত্রী একজনকে ছেড়ে দিবেন, তাও বলে যে তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি চুজ করো। তো আরেক সাহাবীকে বলছে যে ওইটারে দিয়ে দাও, বলেন না, তিনি বলছেন শুকরিয়া, আল্লাহ আমার কিসমত রাখলে আসবে, তুমি তোমার স্ত্রীদেরকে নিয়ে থাকো। আরেক সাহাবীকে যখন ভাগ করে দিল টাকা পয়সা, বলে যে টাকা পয়সা কিছু লাগবে না, আমাকে দেখাই দাও বাজার কোথায়, আমি ব্যবসা বাণিজ্য শুরু করে দেব। ওনারা বসে বসে পেইং গেস্ট হিসাবে খাওয়ার সুযোগ নিয়েছেন, ফ্রি বেনিফিট নিয়েছেন তা না, ওনারা খুব কর্মী ছিলেন। আলহামদুলিল্লাহ, মুসলমান তো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। এখন এই সখ্যতা ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে আরেকটা বিষয় আসলো, যে তারা বললেন যে আমরা মরে গেলে, আমি যদি মরে যাই তুমি আমার ওয়ারিশ হবে,
আনসারি মরে গেলে মুহাজির সাহাবী তার ওয়ারিশ হবে, আর মুহাজির সাহাবী মারা গেলে তার সম্পদ থাকলে সেটার ওয়ারিশ কে হবে? আনসারি সাহাবী হবে। এটা ওনাদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট চললো। তখনও কিন্তু মিরাসের আয়াত নাজিল হয়নি। এরপরে এই আয়াত নাজিল হওয়ার পরে আর ওই ব্যবস্থা থাকলো না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, না আমি ঠিক করে দিয়েছি অলরেডি, সেই তরিকা চলবে। কে কদ্দুর পাবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বা অনেক ওনার থেকে তাফসীর এসেছে, কানাল মুহাজিরুনা লাম্মা কাদিমুল মাদিনা ইয়ারিসুল মুহাজিরুল আনসারি। মুহাজিররা যখন মদিনা হিজরত করে আসলেন, তাদের মধ্যে এই ভ্রাতৃত্বের বন্ধন হয়ে গেল, একজন মুহাজির একজন আনসার। তখন মুহাজির আনসারীর উত্তরাধিকারী হয়ে যেতেন। দুনা যাবি রাহমাহু লিল ইখওয়াতিল্লাতি আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহুম। তাহলে তার যে নিজস্ব আত্মীয় স্বজন আছে, এদের মধ্যে এটা বন্টন হতো না, টেম্পোরারিলি এটা চলতেছিল তাদের মধ্যে এই সিস্টেম। ফালাম্মা নাযালাত, যখন নাজিল হয়ে গেলে এই আয়াত, ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া, আমি প্রত্যেককেই তাদের উত্তরাধিকারীর অংশকে ঠিক করে দিয়েছি। পিতামাতা আত্মীয় স্বজন মারা গেলে তখন ওই আগের ব্যবস্থাটা মানসুখ হয়ে গেল, আগের ব্যবস্থাটা শরীয়ত ক্যান্সেল করে দিয়েছে। এখন কোরআনের ফর্মুলা অনুযায়ী মিরাস উত্তরাধিকার বন্টন হবে। তবে এই আয়াতের একটি অংশ আছে, ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসিবাহুম, যাদের সঙ্গে তোমাদের কসমগুলো কনফার্ম হয়ে গেছে, কোনো এগ্রিমেন্ট হয়েছে, কোনো চুক্তি হয়ে আছে, ফাআতুহুম নাসিবাহুম, তোমরা তাদের অংশ দাও। এই আয়াতের অর্থ কি? যে উত্তরাধিকার ছাড়া তোমাদের সঙ্গে যদি তাদের আরো কোনো কথাবার্তা হয়ে থাকে, লেনদেন হয়ে থাকে, সেটা হচ্ছে যে আমি তোমাকে সাহায্য করব, তোমার বিপদে আপদে আমি তোমার কাছে যাব, এরকম কিছু যদি তোমার আরো কোনো লেনদেন থাকে, যে আমরা একসঙ্গে ব্যবসা বাণিজ্য করব, এইগুলার আদার এগ্রিমেন্টকে আল্লাহ ক্যান্সেল করে দেননি। শুধু উত্তরাধিকারের এগ্রিমেন্ট চুক্তিকে আল্লাহ তাআলা ক্যান্সেল করে দিয়েছেন। বাকি তোমাদের যত চুক্তি আছে, যত রকমের এগ্রিমেন্ট আছে, এগুলো অ্যাজ ইট ইজ কায়েম থাকবে, দায়েম থাকবে, কোনো অসুবিধা নেই। আর এখানে অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যদি এমন হয় যে তাদেরকে ওসিয়ত করে কিছু দিতে চায়, যে ব্যক্তি উত্তরাধিকারী পায় না, উত্তরাধিকারী হয় না, উত্তরাধিকার পায় না, তাকে ওসিয়ত করে উইলের মাধ্যমে কিছু দেওয়ার শরীয়তে ব্যবস্থা আছে কিনা? আছে। কতটুকুনের ভিতরে দিতে হবে থাকতে পারলে? এটা লিমিট আছে। সেই অংশটা কতটুকুন? 3/1 ভাগ। আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার বাপ আছে, মা আছে, আপনাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, এরকম অবস্থা হয়ে গেলে তাহলে আপনার সম্পত্তির মধ্যে আপনি চাইলে মৃত্যুর আগেই একটু ওসিয়ত করতে পারেন যে আমার অমুক একটা গরিব ভাই আছে, তাকে কিছু দিয়ে যায়। কারণ আপনার ছেলে মেয়ে থাকলে ভাই পাবে না আপনার সম্পত্তির মধ্যে। আপনার চাচা গরিব আছে, মামা গরিব আছে, একটু দিতে চান, তারা পাওয়ার কথা না আপনার সম্পত্তি থেকে, এরকম করে আপনি একটু দিয়ে দিতে পারবেন, এবং এটা কোনো বেইনসাফ হবে না, গুনাহ হবে না। তারা গরিব হওয়ার কারণে একটু দিলে গুনাহ হবে না। তো কতটুকু দিতে পারবো আমরা? ম্যাক্সিমাম 3/1 ভাগ। এর বেশি দিলে কি হবে? গুনাহ হয়ে যাবে। আর নিজের ছেলে মেয়েকে আবার একটু এক্সট্রা ওসিয়ত করে দিতে পারবো না। নিজের ছেলে মেয়ের মধ্যে শরীয়ত মতো বন্টন করে দিতে হবে। লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নাই, কারণ ওয়ারিসের খবর কে কদ্দুর পাবে আল্লাহ বলে দিয়েছেন, সেটার মধ্যে হাত দেওয়া যাবে না। তো এখানে এই আয়াতে একটু ফাঁক রয়েছে, ওই সমস্ত আত্মীয় স্বজনকে দেওয়ার জন্যে ওসিয়ত করে যারা ওয়ারিস হয় না। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা, আর আল্লাহ সব কিছুর উপরে সাক্ষী থাকেন। তোমরা কখন যা কিছু করো, লেনদেনের ক্ষেত্রে, সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে, ওয়ারিদের মধ্যে বন্টন করার ক্ষেত্রে, আবার ওসিয়ত করলে ঠিক মতো দাও কিনা, না বেশি দিলা, এগুলোর ক্ষেত্রে সব কিছু, সমস্ত লেনদেন ট্রানজাকশনের ব্যাপারে আল্লাহ তাআলা কি থাকেন? সাক্ষী হয়ে থাকেন। শুধু এই ক্ষেত্রে নয়, ব্যবসা বাণিজ্য যখন করি, চুক্তি করলাম, কার টাকা কিভাবে খাটাবো, কত তাকে পার্সেন্টেজ দিব, 3 জনে 5 জনে 10 জনে মিলে শেয়ার ব্যবসা করলাম, এরপরে দেখা গেল যে সাংবাদিক সম্মেলন করে বলা হচ্ছে সব টাকা তো তারা মেরে খেয়ে বসে আছে, সব তারা পজিশন দখল করছে, আমাদেরকে আউট করে দিল, কিচ্ছু পেলাম না। পত্রিকা দেখান এরকম সাংবাদিক সম্মেলন, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে পাল্টাপাল্টি শুরু হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন যে ট্রানজাকশন যখন করো, চুক্তি যখন করো, এগ্রিমেন্ট যখন করো, ব্যবসার কে কতটুকু নিবা, কি দিবা,
এগুলো সবকিছু আল্লাহ জানেন। আরেকজনকে ঠকানোর জন্য যে ফন্দি করো, আর শুধু কি আমি মানুষের টাকা নিজের পকেটে ঢুকাবো, শতকরা কতজনের মাথায় এই ফন্দি নাই বলেন দেখি? আল্লাহ মাফ করুক। মানুষের মেজরিটি মানুষের মাথায় এই ফন্দি যে কিভাবে মানুষের টাকা আমি মালিক হয়ে যেতে পারি, আমার পকেটে ঢুকে যায়। খালি এই ফন্দি, খালি পারা যায় কিনা, জায়েজ না না জায়েজ, হালাল না হারাম, এই খবর নাই, শুধু সুযোগ আছে কিনা দেখি। তো এই যে অবস্থা, আল্লাহ তাআলা বলেন শাহিদা, তিনি সব কিছু দেখেন, কিন্তু আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে একদিন। তাহলে এই লেনদেনের ক্ষেত্রে এবং উত্তরাধিকারের ক্ষেত্রে কিছু বলার পরে এবারে আল্লাহ তাআলা আসলেন পারিবারিক জীবনের দিকে আরেকটি বিষয়ে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষদেরকে মহিলাদের উপরে দায়িত্বশীল করা হয়েছে এই কারণে যে আল্লাহ এক লিঙ্গকে আরেক লিঙ্গের উপরে প্রাধান্য দান করেছেন, আর পুরুষরা যে তাদের স্ত্রীদের ভরণ পোষণের দায়িত্ব পালন করে, তাদের পেছনে খরচ করে, এই কারণে আল্লাহ তাআলা পুরুষদেরকে কর্তা বানিয়েছেন। বাড়ির কর্তা, সংসারের কর্তা, ঘরের কর্তা পুরুষ হবে না মহিলা? পুরুষ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম। দুই কারণে, একটা হলো আল্লাহর পক্ষ থেকেই নারী পুরুষের মধ্যে পুরুষ কর্তা, এটা একটা আল্লাহর ফয়সালা। আর দুই নম্বর হচ্ছে পুরুষদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, সমস্ত খরচপত্র, আয় রুজির দায়িত্ব তাদের মাথার উপরে। মহিলাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেননি। এই দুই কারণে পুরুষদেরকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছেন। এখন এই যে কর্তৃত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যেমন পারিবারিক জীবন হচ্ছে সমাজ ব্যবস্থার ছোট একটা ইউনিট। সমাজের আরো যত স্ট্রাকচার আছে তার মধ্যে বড় ইউনিটের নাম কি? রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও ইসলামের দৃষ্টিতে কর্তৃত্ব, প্রধান দায়িত্ব কর্তা কে হবেন? পুরুষ হবেন। এবং সেই বিষয়ে হাদিস, সহিহ বুখারী হাদিসে এসেছে, লান ইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই জাতি কখনো কামিয়াবি অর্জন করবে না যারা তাদের দায়িত্ব একজন মহিলার হাতে তুলে দিয়েছে। কামিয়াবি যে অর্জন করবে না, আর উদাহরণ দিয়ে বোঝানোর দরকার আছে আমাদের। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আর রাজুল কাইয়্যিমুন আলাল মারআহ, পুরুষ মহিলার উপরে কর্তা, দায়িত্বশীল। কি করবে? হুয়া রাইসুহা ওয়া কাবীরুহা ওয়াল হাকিমু আলাইহা ওয়া মুআদ্দিবুহা, সে তার লিডার, মহিলার লিডার, এবং তার মুরব্বী হিসাবে তার অবস্থান, এবং শাসকের ভূমিকা পালন করবে, এবং তাকে তালিম তারবিয়তের দায়িত্ব পালন করবে। তাহলে স্বামীকে স্ত্রীর উপরে দায়িত্ব হচ্ছে, তিনি লিডার, তিনি তার শাসক, তিনি তার মুরব্বী, তিনি তার শিক্ষা দীক্ষার দায়িত্ব গ্রহণ করবেন। স্বামীর উপর অনেক দায়িত্ব আছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে বাঁচাও, নিজেদের পরিবারকে, আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহালের মধ্যে সর্বপ্রথম কে আসে? বিবি আসে, স্ত্রী, এবং সন্তান সন্ততি সবাই চলে আসে। তাহলে এই কর্তার এই পজিশনকে আল্লাহ তাআলা দান করেছেন পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে। আর এই দায়িত্বটা শুধু পজিশন দখল নয়, এটা তার একটা হচ্ছে আল্লাহর ফয়সালা, যে এই দায়িত্বটা আল্লাহ তার নারী জাতিকে না দিয়ে পুরুষকে দিলেন কেন? এইটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যে এই দায়িত্বটা পুরুষকে তিনি দেবেন। এর মধ্যে মাসলাহাত আছে, এর মধ্যে কি হিকমত আছে, এটা আমরা দুনিয়ার দৃষ্টিতেও কিছু বুঝি, কিন্তু বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আমাদেরকে মেনে নিতে হবে। এটা নিয়ে কোনো মহিলা যদি এখন আন্দোলন করা শুরু করে দেয় যে দায়িত্বটা আমাদেরকে দেওয়া হলো না কেন, তাহলে তো আরো ভালো পালন করতে পারতাম, এটা তার ঠিক হবে না। আল্লাহর শরীয়তের বিরুদ্ধে সে আপত্তি করে বলবে, আল্লাহর এই তরিকাকে তাকে মেনে নিতে হবে, এইটাই হলো শরিয়াত। ঠিক তেমনি
সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদের হাতে দিয়েছেন। অনেক তাফসীর এসেছে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোন মহিলাকে নবুয়ত দান করেননি, করেছেন স্বাভাবিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে যে ঝড় তুফানের দায়িত্ব আছে, পারিবারিক দায়িত্ব, বাইরের দায়িত্ব পালন করা এবং সমাজের দায়িত্ব পালন করা, রাত দিন বাইরে এখানে সেখানে ঘোরাঘুরি করা, নিরাপত্তার বিষয় আছে, মানইজ্জতের হেফাজতের বিষয় আছে, অনেকগুলো সেন্সিটিভিটি আছে যেগুলো মহিলাদের পক্ষে আসলে ঠিক হবে না, সম্ভব নয়। আল্লাহ তাআলা এই জন্যই পুরুষদেরকে নবুয়ত দিয়েছেন। এবং এগুলোর আর কোন ইমাম মহিলা নিয়োগ করা শরীয়তে অ্যালাউড আছে না। নামাজের ইমামতি আর সমাজের ইমামতি দুটো একই স্পিরিটের জিনিস, যেটি একই স্পিরিটের জিনিস। ঠিক আছে, এগুলো ইসলামী শরীয়তের সুস্পষ্ট কথা। এখন আধুনিক জমানায় এখন যারা নারী অধিকারের জন্য আন্দোলন করে, ইসলাম নারীদেরকে অনেক অধিকার দিয়েছে। শুধুমাত্র এই একটি ডিগ্রি, আরেকটি আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, যে মহিলাদের উপরে স্বামীদেরকে 1 ডিগ্রি একটু মর্যাদা দেওয়া হয়েছে, মানে স্বামীকে স্ত্রীর উপরে 1 ডিগ্রি মুরব্বীর পজিশন দেওয়া হয়েছে, কর্তার পজিশনে বসানো হয়েছে। কিন্তু সব মহিলাকে না। যেমন আপনার মা, আপনি তার কত বড় খাদেম হবেন, মায়ের পায়ের কাছে আপনার বেহেশত ইন্তজার করছে। তাহলে এখানে ইসলামী এই নারী জাতিকে অনেক সম্মান দিয়েছে না? হে আল্লাহ রসুল, আমার মা বাবার মধ্যে কার হক বেশি? উম্মুকা, তোমার মা। আবার আসলে কার হক বেশি? উম্মুকা, তোমার মা। আবার কার হক বেশি? উম্মুকা, তোমার মা। 4 নম্বর বার জিজ্ঞাসা করলেন, আবুকা, তোমার বাবা। এখানে আল্লাহ কাকে পজিশন বেশি দিয়েছেন? মাকে, নারী জাতিকে পজিশন দিয়েছেন। তাহলে ইসলাম নারী জাতির প্রতি কি অবিচার করেছে? শুধু পারিবারিক শৃঙ্খলার জন্য একটা সিস্টেম করে দিয়েছে। এখন বলতে 2 জনকে লিডার বানাইলে অসুবিধা কি? এক ঘর মে 2 পীর क्या होगा? 2 জনের লিডার হলে কি কার কথা শুনবে? দুনিয়াতে তো 2 লিডার চলে না। একজন চেয়ারম্যান হলে আরেকজন ভাইস চেয়ারম্যান হওয়া লাগে, নাম্বার 1 একজনই হওয়া লাগে। 2 জন চেয়ারম্যান হয় নাকি? 2 জন প্রেসিডেন্ট হয় নাকি? 2 জন প্রধানমন্ত্রী হয় নাকি? তো 2 জন কর্তাও হইতে পারে না। এখন আরেকটি বিষয় আছে যে পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আরেকটি বিশেষ কারণে, যে তারা স্ত্রীর জন্য ভরণ পোষণ দায়িত্ব পালন করবে। তো স্বামীকে রুজি রোজগার ইনকামের জন্য অনেক অ্যাক্টিভ থাকা দরকার আছে কিনা বলেন? অনেক ক্ষেত্রে পারিবারিকভাবে দেখা যায় যে স্বামীটা একেবারে 1 নম্বর অলস, খালি শুয়ে শুয়ে থাকা, খাওয়ার চিন্তা, আর স্ত্রী তাকে সব মানে টাকা পয়সা রোজগার করে এনে খাওয়াবে, আবার নিজের লিডারিও চায়। এটা তো সে লুজ করার কথা, কারণ প্র্যাকটিক্যালি এটা ওয়ার্ক করছে না। তার উচিত পারতপক্ষে অলস না থাকা। সে নিজে শুয়ে শুয়ে খাবে, আবার অপরদিক থেকে সব অধিকার আদায় করতে চাবে। এটা ডাজেন্ট ওয়ার্ক দিস ওয়ে। এই জন্য স্বামীকে ইনকাম করা, রুজি রোজগার করা, বাড়ি ঘরে দায়িত্ব গ্রহণ করা শরীয়তের বিশেষ দায়িত্ব তার। এখন লিডার হয়ে গেল, অনেকেই বলে আমি লিডার, আমি ডিসিশন, তুমি কে? এরকম করতে বলছে নাকি আল্লাহ তাআলা? নো। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের ব্যাপারগুলো তাদের মধ্যে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পাদন করা হবে। পারিবারিকভাবে ডিসিশনগুলো যখন নেবেন, কর্তা সাহেব একলা নেবেন নাকি? অনেক স্বামী আছেন, কি করবেন, দেশে যাবেন, কি করবেন, জমি কিনবেন, জায়গা করবেন, সব নিজে, স্ত্রীকে ধারে কাছেও রাখে না। খুব বুদ্ধিমান মনে করে, মহিলাদের বুদ্ধি শুনলে তুমি একদম বেকুব হয়ে যাবা। এইগুলো একদম বাজে কথা। পারিবারিক বিষয়ে পরামর্শ করতে হবে স্ত্রীর সাথে, তাকে সব কিছুকে আপনি তার সঙ্গে রাখতে হবে। উভয় মিলে হয়তো দেখা গেল যে আপনার বুদ্ধির তুলনায় আপনার স্ত্রীর চমৎকার একটা আইডিয়া আপনাকে দিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? এরকম অনেক ক্ষেত্রে হয়। আমরা এক্সাম্পল শুনেছি, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছেন কোন বিষয়ে? উম্মতের একটা জরুরি বিষয়। যখন তারা ওনার কথা শুনলেন না, হুদায়বিয়ার সন্ধির সময় এহরাম খুলতে চাচ্ছেন না, চুল কাটতে চাচ্ছেন না, দক্ষিণ কষ্টে আবেগে মানে আল্লাহ নবী বললেন যে সবাই এহরাম খুলে ফেলো, মাথা চুল ছেটে ফেলো, কেউ রাজি না, সবাই বসে আছে, আবেগ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, উম্মত সবসময় কথা শুনে এখন শুনে না দেখি।
এসে উম্মে সালামার সঙ্গে শেয়ার করলেন তাঁবুর মধ্যে এসে, দেখো তো উম্মত কথা শুনে না কি করি, আমার কাছে বুদ্ধি আছে, এদিকে আসেন, আমি আপনার চুল কেটে দেই, তারপরে আপনি ড্রেস চেঞ্জ করে বাইরে হয়ে যান, আপনাকে দেখে সবাই ফলো করবে দেখবেন। তিনি তাই করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কেটে ড্রেস চেঞ্জ করে ইহরামের কাপড় খুলে বাইরে আসেন। সব সাহাবীরা আর দেরি নাই, সবাই এবারে মাথা কাটা শুরু করে দিল, চুল কাটা। এত তাড়াতাড়ি কাটা শুরু করে দিল, সাহাবীরা বলে যে এত তাড়াতাড়ি কাটা শুরু করলাম, আশঙ্কা হলো কে কার মাথা কেটে ফেলে কিনা চুল কাটতে গিয়ে। কার বুদ্ধি কাজে লেগেছে? মহিলার বুদ্ধি কাজে লেগেছে। তো এগুলো ভুল ধারণা, এগুলো কোরআনের প্রিন্সিপাল। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের মধ্যে তাদের সমস্ত কাজ ফয়সালা করে করতে হবে। তাহলে লিডার হবে এক নায়ক নয়, ডিক্টেটর নয়, এরকম কর্তা ভালো না। ওকে, এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যে ওই সমস্ত নেককারদের আল্লাহ তাআলা প্রশংসা করছেন। সলিহাত যারা নেককার হয়, নেককার মহিলাদের অন্যতম গুণ হচ্ছে তারা মুতিয়াতুন লিআজওয়াজিহিন, নেককার মহিলার লক্ষণ হচ্ছে তিনি তার স্বামীর প্রতি অত্যন্ত অনুগত। স্বামীর কথা থেকে তিনি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেন, স্বামীর কথার তিনি নাফরমানি করেন না, স্বামীকে তিনি সম্মান করেন, স্বামীর সঙ্গে বেয়াদবির আচরণ করে না। এই মহিলা নেককার। কানিতাতুন, এই কানিতাতুন শব্দের অর্থ হচ্ছে মুতিয়াতুন লিআজওয়াজিহিন। এরপরে হাফিজাতুন লিল গায়ব, যখন স্বামী বাড়িতে থাকে না, সামনে থাকে না, তখন তিনি তার নিজের সতীত্বের হেফাজত করেন, আর স্বামীর ছেলে মেয়ে, তার সম্পদ, তার ঘর দরওয়াজা, এগুলার কেয়ারটেকার হিসাবে এগুলার দেখভাল করার দায়িত্ব ঠিক মতো পালন করেন। নিজের নফসের ব্যাপারে, নিজের সতীত্বের ব্যাপারে, নিজের পর্দার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন না, ছেলে মেয়ে ঘর দেখাশোনার ব্যাপারে তিনি কোনো কম্প্রোমাইজ করেন না, ঠিক মতো সুন্দর মতো করে যান। এটি আরেকটি নেক আমল মহিলার নেককার হওয়ার লক্ষণ। এবং এই ব্যাপারে আপনারা হাদিস শুনেছেন, কিছুদিন আগে আমরা আমাদের তালিমে বলেছি, ম্যারেজ তালিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, খায়রুন নিসাই ইমরাতুন ইযা নাযারতা ইলাইহা সাররাতকা, সর্বোত্তম মহিলা হচ্ছে ওই মহিলাটি, তুমি যদি তার স্বামী হও, তুমি তার দিকে তাকালে তোমার অন্তরটা খুশিতে ভরপুর হয়ে যায়। কারণ কি? বাহ্যিকভাবে কাপড় চোপড় পরিধান করার ক্ষেত্রে মহিলা একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে সাজগোজ করে স্বামীর সামনে থাকে, এটাও কিন্তু নেককার মহিলার আরেকটা গুণ, স্বামীর সামনে সুন্দর কাপড় পরে থাকে। আর যে মহিলা নেককার নয়, সে বাইরে যাওয়ার সময় সুন্দর কাপড় পরে, আর ঘরের মধ্যে তার কোনো খবর নাই, ঠিক কিনা? বাহ্যিকভাবে সেইভাবে, অপর দিক থেকে স্বামীর সঙ্গে তার ভালো সম্পর্কের কারণে, বেয়াদবি না করার কারণে, তার সঙ্গে রাগারাগি যুদ্ধ না করার কারণে স্বাভাবিকভাবেই স্বামী তার দিকে তাকালে তার কাছে খুশি লাগে যে কত ভালো মহিলা, কি সুন্দর কোঅপারেশন, কি সুন্দর কথা শুনে। এই কারণে তার প্রতি তার একটা সুন্দর মানে দৃষ্টি থাকে, তার কাছে ভালো লাগে স্ত্রীর দিকে তাকালে। এইরকম যে মহিলা হতে পারে, সে হচ্ছে সর্বোত্তম মহিলা, সবচেয়ে ভালো মহিলা। কিন্তু কিছু কিছু মহিলা আছে দাজ্জাল মার্কা, আরে বাবা রে বাবা, স্বামী যে তার ভয় তটস্থ থাকে, সব কথা শেয়ার করতে পারে না, কোনটা দিয়ে আক্রমণ করে বসে। ওয়াইদা আমার তাহা আতআতকা, 2 নম্বর কোয়ালিটি হচ্ছে ওই হাদিসে, যে যখন তুমি কিছু একটা কথা বলবে, সে কথাটা সুন্দর মতো শুনে, অন্যায় কোনো কথা না হলে, ন্যায় কথা হলে সুন্দর মতো শুনে আমল করে। ওয়াইদা গাবতা আনহা হাফিজাতকা ফি নাফসিহা ওয়া মালিক, আর তুমি যখন অনুপস্থিত থাকো, তুমি বাড়িতে থাকো না বাইরে থাকো, তখন তোমার স্ত্রী, সেই মহিলাটি তার নিজের নফসকে হেফাজত করে, পর্দা পুষে দেয়, এই সমস্ত পর পুরুষের সঙ্গে কথাবার্তা বলা, টেলিফোন করার ক্ষেত্রে সাবধান, এবং তা তোমার সন্তান সন্ততি, তোমার বাড়িঘর, টাকা পয়সা সব কিছুকে সে খেয়াল করে, যত্ন করে। এই আরেকটি নেককার মহিলার গুণাবলীর মধ্যে অন্যতম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পড়ে শোনালেন মহিলাদেরকে, তাদের ব্যাপারে সুন্দর করে নেককার হওয়ার গুণগুলো বলার জন্য। আরেকটি হাদিসে তিনি বলেছেন,
আমরা হাদিসটা অনেকবার শুনেছি, আবার রিমাইন্ডার হোক আমাদের। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখিলিল জান্নাতা মিন আইয়িল আবওয়াবি শি'তি। মুসনাদ আহমদে হাদিসটি এসেছে, একজন মহিলা যদি তার 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ ঠিকমতো আদায় করে, নফল নামাজ বেশি পড়ার সুযোগ তার জীবনে নাও ঘটে থাকে, শুধু রমাদানের ফরজ রোজাগুলোই আদায় করে, জীবনে নফল নামাজ যদি কমও করে থাকে, আর তার সতীত্বের হেফাজত করে থাকে, কখনো সতীত্ব নষ্ট করতে দেয়নি, আর তার স্বামীর কথা ঠিক মতো শুনে থাকে, স্বামীকে কষ্ট দেয়নি, স্বামীর সঙ্গে বেয়াদবি করেনি, তাহলে কিয়ামতের দিন তাকে বলা হবে, হে মহিলাটি, জান্নাতের সমস্ত দরওয়াজা তোমার জন্য খোলা, যে দরজা দিয়ে চাও জান্নাতে ঢুকে পড়তে পারো, 8টি দরজাই তার জন্য খোলা। মহিলাদের জান্নাতে যাওয়া কত সহজ। মহিলারা যা তাফসীর শুনছেন আবার শুনে নিন। 5 ওয়াক্ত ফরজ নামাজ যে মহিলা ঠিক মতো পড়ে, ফরজ রোজা যে মহিলা ঠিক মতো রাখে, তার সতীত্বের হেফাজত, পর্দা পরিষদের হেফাজত যে মহিলা করে, আর স্বামীর কথা ঠিক মতো শুনে তার সঙ্গে কোনো বেয়াদবির আচরণ করে না, জান্নাতের সমস্ত দরজা কিয়ামতের দিন আল্লাহ তার জন্য খুলে দেবেন। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা। ওই সমস্ত মহিলারা যাদের ব্যাপারে তোমরা ভয়ে আছো, আশঙ্কা করছো, বা যাদের ব্যাপারে তোমাদের সমস্যা হচ্ছে যে তারা তোমাদের সঙ্গে নাফরমানি করছে বা তোমাদের সঙ্গে বেয়াদবি করছে, তোমাদের কথা শুনছে না, তাহলে তোমরা তাদেরকে কিভাবে ডিল করবে? যে সমস্ত মহিলারা তোমাদের কথা শুনে না, তোমাদের সঙ্গে বাড়াবাড়ি করে, স্বামীরা কি করতে হবে তাদেরকে? 1 নম্বর, ফাইযুহুন, তাদেরকে সুন্দর করে ওয়াজ করো। আপনি বলবেন আমি তো ওয়াইজ না, কেমনে ওয়াজ করি? সব ওয়াইজকে প্রফেশনাল ওয়াইজ লাগবে না, সবাইকে হওয়া লাগবে না। সুন্দর নসিহত করার নাম হচ্ছে ওয়াজ। কোরআন হাদিস দিয়ে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেন, নরম ভাষায়। ওয়াজ কেমনে করতে হয়? রাগারাগি করে, ধমক দিয়ে, বকাবকি করে নাম কি ওয়াজ নাকি? ওয়াজ কেমনে করতে হয়? কোরআন হাদিসের কথা অন্তর থেকে খুব মায়া মমতার সাথে। নবীরা কিভাবে ওয়াজ করেছেন? নবীরা ওয়াজ করতে আসে বলতেন, ইয়া কাউমি ইন্নী লাকুম নাসিহুন আমিন, হে আমার জাতি, আমি তোমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, কল্যাণকামী, অতি বিশ্বস্ত, অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি, এবং তোমাদের কল্যাণ ছাড়া আর কিছু চিন্তা করি না। এরকম কল্যাণ নিয়ে চিন্তা করাটা হচ্ছে আসল ওয়াজ। আর সেই ওয়াজকে বলা হয় নাসিহা। আর দ্বীনু আর নাসিহা, নাসিহা মানে কল্যাণ কামনা করা। খুব অন্তর দিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে সুন্দর ভাষায় তাদেরকে ওয়াজ করো, বোঝানোর চেষ্টা করো। তো আমরা বোঝাইতে গেলে তো মাথা গরম হয়ে যায়, রাগ হয়ে যায়। অনেকেই আছি যে আমরা রাগ হওয়া ছাড়া আমরা কাউকে কারেকশন করতে পারি না, মনে হয় যেন। এইটা ওয়াজ হয় না। আপনি রাগ করতে পারবেন, কতক্ষণ চটাচটি করলেন, কাজ হবে? হবে না। কাজ হবে মানুষকে বুঝাইতে পারলে, মানুষের দিলে মেতে কথাটা ঢুকাই দিতে পারলে, ইখলাসের সাথে বললে, একান্ত নসিহতের সাথে বললে সেটা কাজ হয়। ফায়দুহুন্না, তাদেরকে প্রথম পদক্ষেপ হচ্ছে বুঝাও, সুন্দর করে, সুন্দর ভাষা দিয়ে বোঝাও। এখন বুঝাইতে গেলে আবার যদি খালি একতরফা বুঝাই, ভুল তো আমাদেরও মাঝে মধ্যে হয়, নাকি হয় না? এখন হইতে পারে একজনের 20%, আরেকজনের 80%, একজনের 30%, আরেকজনের 70%, একজনের 50%, আবার 50-50 হতে পারে। তো এখন বুঝাতে গেলে খালি যদি বলি যে তার কি ভুল হয়েছে, আমার যে 1টা 2টা হয়ে গেছে, 3টা হয়ে গেছে, 10টা হয়ে গেছে, সেটা বললাম না, তাহলে এখন আমি একতরফা ওয়াজ করলে কাজ হবে? নিজেরটাও কিছু স্বীকার করতে হবে, আনতে হবে যে আমারও মাঝে মধ্যে এরকম মিস্টেক হয়ে যায়, আসলে এটাও ঠিক না, আমি রিয়েলাইজ করেছি। দিস ওয়ে ইট ওয়ার্কস বেটার। হয়তো আল্লাহ দিলে কাজ হয়ে যেতে পারে। যদি না হয়, ওয়াজ ফেল করে ফেললো, তাহলে কি করবে? নেক্সট স্টেপ আল্লাহ বলছেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি',
তাদেরকে বিছনা আলাদা করে দাও, বা বিছনায় তাদেরকে বর্জন করো। বিছানায় বর্জন করার দুটো অর্থ হতে পারে, যে এক বিছনায় শুলো না, তুমি আলাদা বিছনায় গিয়ে শো, এটা হতে পারে। এখন হতে পারে যে বিছনা তো আর নাই, রুমও নাই, একটাই বড় খাট, কি করা যাবে? তাহলে এক খাটেও শুইতে পারো, আরেক দিকে ফিরে শুইবা, তার দিকে ফিরে শুবা না, কথা বলবা না, আর তার সঙ্গে স্বামী স্ত্রী যে সম্পর্ক হয় শারীরিক, সেটাও কায়েম করবা না। এইভাবে যাক কিছু সময় দাও। ওয়াহজুরুহুন্না, তাদেরকে ত্যাগ করা, বর্জন করা, মানে কিছু সময়ের জন্য তাদের সঙ্গে সম্পর্কটাকে বর্জন করা, এক ধরনের বয়কটের মতো, টেম্পোরারি বয়কটের সম্পর্ক কায়েম করা। কথা বলবা না তুমি, কথা না বলাও কিন্তু কোরআনিক প্রিন্সিপাল। তবে আবার একটা লিমিট আছে, দীর্ঘ সময়ের জন্য, এটা জাস্ট একটু ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা। এখন কথা বলারটা না বলারটা মহিলাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। ওয়াযালিকা আলাইহা শাদীদ, কথা না বলাটা তাদের জন্য খুব বেশি কষ্ট হয়। তো এরকম এটা ট্রিটমেন্ট হিসাবে, কিন্তু লম্বা সময় 1 মাস 2 মাস গেছে কোনো কথা নাই, এটা কথা আল্লাহ বলছেন নাকি? না, এটা একটা সময়। একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের কথা বলা কয়দিন বন্ধ রাখা যায় আছে? 3 দিন ম্যাক্সিমাম, তাই না? মন আপনাকে কষ্ট দিয়েছে 3 দিন, ওইটাই মধ্যেই রাখেন, ম্যাক্সিমাম 3 দিন কথা বললেন না। হইতে পারে একদিনেই কাজ হয়ে গেল, 2 দিনের দিন কথা শুরু হয়ে গেছে, বা 2 দিনে কাজ হয়ে গেলে 3 দিন কথা শুরু হয়ে গেছে, এটা হতে পারে। তাই এই কাজগুলো তাদের সঙ্গে তোমরা কিছুক্ষণের জন্য বয়কট চলুক, দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা তোমাকে রেজাল্ট দেন কিনা। অনেক সময় মহিলারা এতে একটু রিয়ালাইজ করেন এবং তারা এগিয়ে আসেন সম্পর্ক কায়েম করার জন্য এবং একে অপরকে মাফ করে দেওয়ার জন্য। আর যদি না হয় ওয়াদরিবুহুন্না, 3 নম্বরে তাদেরকে হালকা মারধর করো। এটা তো বড় মুশকিলের কথা এই জামানায়। এখন এগুলা বললে তো সর্বনাশ। এই যে মুসলমানরা তো কোরআনের থেকে লাইসেন্সই পেয়ে গেছে পিটানোর জন্য। এছাড়া দুনিয়াব্যাপী এই একটা বড় অপপ্রচারের হাতিয়ার ইসলামের বিরুদ্ধে এটা। এখানে দুটো ভুল বুঝাবুঝি আছে। একটা হচ্ছে যে ইসলাম কি নির্দয়ের মতো মারধর করতে বলছে এভাবে? আসলে এই মারধর করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, নসিহত করা। যেমন আল্লাহ তাআলা বলেছেন সন্তানদের বয়স যখন 7 হয় তখন থেকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাও, তাদেরকে নামাজের জন্য হুকুম দাও, নামাজে ঢুকিয়ে দাও। 10 হয়ে গেলে পারলে তাদেরকে মারধর করিল নামাজ পড়া। তো মারধর বলতে এখন ফিজিক্যালি হিট করতে হবে, এটা একেবারে জরুরি নাকি? আসলে শাসন করার জন্য যদি লাগে সেটার কথা বলা হয়েছে, কিন্তু মূল স্পিরিট হচ্ছে একটু শাসন করা। শাসনের জন্য তাদেরকে একটু ভয় দেখানো। অনেক সময় এরকম যদি ভয়ে তারা পড়ে যে আমাকে যদি মার দেওয়া শুরু করে কি অবস্থা হবে, একটু ভয় পেয়ে যায়, যদি এই হালকা এরকম কিছু কোনো কোনো ক্ষেত্রে অ্যালাউড হতে পারে বলে কোরআন ইশারা পাওয়া যায়, কিন্তু সেটাও সাবধান, কোন দেশে কোথায় কিভাবে করতেছেন। যদি কল একটা করে পুলিশ চলে আসে তা আপনার অবস্থা তো কাহিল। কোরআনের কথা বললেই তো হবে না। এছাড়াও এর তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মারধর করা আছে লাঠিসোঁটা নিয়ে, কিল ঘুষি, এগুলো কিছু তো বলা হয় নাই। ওনারা বলছেন যে পকেটে মেসোয়াক রাখতেন, যে মেসোয়াক দিয়ে যদি কেউ এরকম একটু দিয়ে একটা পিটাপুটা দেয়, তার মানে একটু হম্বি তম্বি একটু ভয় পাইতে পারে আর কি, যে মেসোয়াক থেকে পরে দিয়ে আবার লাঠির দিকে যায় কিনা, একটু সোজা হয়ে যায় কিনা। এরকম হালকা কিছু ইসলাম অ্যালাউ করেছে। এখন এটা বর্তমান জামানায় এটার প্রেজেন্টেশন, এগুলো আলোচনা করা, এগুলো বিশাল কন্ট্রোভার্সিয়াল বিষয় হয়ে গেছে। এই জন্য স্থান কাল পাত্র বেঁধে এগুলার প্রয়োগের দিকে আমাদেরকে আসতে হবে। যেমন শরীয়তের অনেক বিধান আছে, চোরকে হাত কেটে দিতে বলেছে। এখন আজকে যদি আপনার ঘরে চোর একটা ধরে পান, আপনি ধরে তাকে হাত কেটে দিলেন, এটা আপনার জন্য অ্যালাউড হবে? আর আপনি বললেন যে কোরআনে আছে চোরকে পাইলে হাত কেটে, তো আমি হাত কেটে দিয়েছি, কোরআনকে আমল করেছি। ঠিক তেমনি স্ত্রীদের ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রেও কোরআন হাদিসের কথাকে কার্যকরী করার ক্ষেত্রে তো সেরকম সমাজের দরকার আছে। এটাও আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যেখানে বিশ্বব্যাপী ইসলাম বিরোধী প্রচার অপপ্রচার প্রপাগান্ডার এই একটা যুদ্ধ চলছে, সেই ক্ষেত্রে অত্যন্ত শান্তভাবে কোরআন হাদিসকে বোঝার চেষ্টা করতে হবে।
আর এরকম মাথা গরম হয়ে কেউ কেউ যারা উল্টাপাল্টা কাজ করে, এই কয়েকটা লোকের জন্য সারা বিশ্বে আজকে মানে মুসলমানরা বড় বিপদের মধ্যে পড়ে যাচ্ছে, কিছু উল্টাপাল্টা করা লোকদের কারণে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের সমাজে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, তারা স্ত্রীদের প্রতি অত্যন্ত নির্যাতন করে, নারী নির্যাতন করে। এইটা সব সমাজে আছে, খালি মুসলমানদের মধ্যে না, কিন্তু অমুসলিমদের মধ্যেও আছে। সেগুলা বেশি প্রচার হয় না, খালি মুসলমানদের গুলোই প্রচার হয়। অমুসলিমদের প্রত্যেক সমাজের মধ্যে এরকম স্ত্রী পিটানোর কারবার আছে। ঠিক না, এগুলা মোটেই ঠিক না। এগুলো করে ইসলাম এটাকে সাংঘাতিকভাবে নিষেধ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমার স্ত্রীকে এভাবে মারধর করো এবং তার চেহারায় মারধর করো, কোনোদিন তার চেহারা হাত দিও না, তুমি মারধর করে। তুমি তাকে সকালে মারধর করবা আর রাত্রে তুমি তার সঙ্গ চাওয়ার জন্য অস্থির হয়ে যাবা, কিভাবে তুমি এই কাজ করতে পারো? মহিলারা এসে ওনার কাছে অভিযোগ করেছেন। তিনি বলেন, আমি দেখতে পেলাম মহিলারা অনেকে অভিযোগ করেছে তোমরা তাদের প্রতি দুর্ব্যবহার করো, তাদেরকে তোমরা মারপিট করো। তিনি নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, মা আকরামাহুন্না ইল্লা কারীম ওয়া মা আহানাহুন্না ইল্লা লাঈম। যে ব্যক্তি স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে সে ব্যক্তি একটি সম্মানিত মানুষ, খুবই ভালো মানুষ। আর যে ব্যক্তি স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে সে একটি খারাপ মানুষ। তো কোন পুরুষ আছি যে আমরা খারাপ মানুষের সার্টিফিকেট নিতে চাই? আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকুল্লাহা ফিন নিসা ফাইন্নাহুন্না ইনদাকুম আওয়ান। হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজে তিনি বলেছেন যে আল্লাহকে ভয় করো নারী জাতির সঙ্গে তোমাদের ব্যবহার করার ক্ষেত্রে। তাদের প্রতি যদি তোমরা দুর্ব্যবহার করো, কষ্ট দাও, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের কাছে তোমাদের দায়িত্ব দিয়েছেন। একজন লোক যখন বিয়ে করে, পিতা মাতা যে কন্যাটাকে এতদিন কষ্ট করে লালন পালন করেছে, সেই এত আদরের কন্যাকে আপনার ঘরে তুলে দিল, তাই না? এখন আপনি তার প্রতি যদি অবিচার করেন, তাকে কষ্ট দেন, মারধর করেন, তাকে বকাবকি করেন, তাকে চোখের পানি ফেলার জন্য রাত দিন দুর্ব্যবহার করেন, সে আপনার কাছে একটা বন্দির মতো হয়ে আছে। যে আহ্বান বন্ধি মানে ওই যে বিয়ের বন্ধনটা হয় একটা বন্দির মতো, কারণ একটা স্ত্রী তার জীবনের জন্য স্বামীর কাছে একটা দায়বদ্ধ হয়ে আছে, একটা আটকা হয়ে আছে। কারণ এই সম্পর্ক যদিও ছিন্ন করা কোনো ক্ষেত্রে জায়েজ হতে পারে, কিন্তু সম্পর্ক ছিন্ন করাটা তার জন্য কতটুকু কল্যাণ, জেনারেলি অনেক ক্ষতির কারণ হতে পারে। এই জন্য সে তোমার কাছে সারা জীবনের জন্য আটকা হয়ে আসে। আর এই আটকা পড়া দুর্বল লোকটাকে তুমি যদি অত্যাচার করো, এটা তুমি আল্লাহকে ভয় করলে না। আল্লাহকে ভয় করো, তারা তোমাদের কাছে বন্দির মতো হয়ে আছে। তাহলে ইসলাম, আল্লাহ এবং তার রাসূল এত সুন্দর করে আমাদেরকে নসিহত করেছেন। তো তাহলে এই 3টা পদক্ষেপ, তখন স্বামী স্ত্রীর মধ্যে বড় ধরনের সম্পর্কের ফাটল দেখা দেয়, স্ত্রী স্বামীর কথা শুনছে না, স্বামী ফিল করে, তখন 3টা পদক্ষেপ। ফার্স্ট পদক্ষেপ তাকে সুন্দর করে বুঝান, যদি কাজ হয়ে যায় তাহলে দ্বিতীয় পদক্ষেপ, তৃতীয় পদক্ষেপে আর যাবে না। আর সেটা কাজ না করলে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে তাদেরকে একটু সাময়িকভাবে বর্জন করা। তৃতীয় পদক্ষেপ হচ্ছে শাসন করার কাজটা। এই 3টায় যদি কাজ হয়ে যায়, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এখন এই এক পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে বা 3 নম্বর পর্যায়ে তারা যদি এখন আবার তোমাদের কথা শোনা শুরু করে দেয়, তারা তোমাদের আর অবাধ্য হয় না, তাহলে তোমরা আর তাদের ব্যাপারে উল্টাপাল্টা সীমা লঙ্ঘন করো না। খামাকা বেচারীদেরকে একটু ভুল করেছিল ওইটা নিয়ে সারা জীবন খোটা দিও না, তাই না? যে একবার ভুল করে ফেলেছে সব সময় খালি ওটা নিয়ে তাকে খোটা দেয়। মানুষ জীবনে ভুল করে, তওবা করে ফেলেছে, রিয়েলাইজ করেছে, আর কথা কখনো উঠেও না। দেখা যায় ঝগড়া লাগলে আবার নেক্সট টাইম ঝগড়া হয়েছে ওই 30 বছর আগের কথা দিয়ে এখন আবার খোঁচা দেয়। মানুষ করে কিনা এগুলো বলেন? 10 বছর আগে হয়েছে, 20 বছর আগে হয়েছে, কথা ভুলে গেছে, আবার মনে করে ওই তো তুমি তো বিয়ের প্রথম রাত্রে আমার সঙ্গে উল্টাপাল্টা শুরু করে দিলা। ওই খোঁচা দিয়ে মানুষের কথা বলা শুরু করে দেয়। কথা শুনে ফেলে তাহলে আর ওগুলো উঠিও না, ম্যানেজ করে ফেলো, একে অপরকে ক্ষমা করে দেওয়া, সুন্দর করে আবার দাম্পত্য জীবন যাপন করো। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন আলী এবং কবির। তো আল্লাহ রাব্বুল আলামিন তাহদীদুল লিরিজাল ইযা বাগু আলা নিসা মিন গায়রি সাবাব,
আল্লাহ আলী এবং কাবির। এখানে আল্লাহ কি বললেন, এই আয়াতটা শেষ করলেন যে তিনি আলী এবং তিনি কাবির। আলী মানে কি? অনেক উঁচু যার শান। আর কাবির মানে কি? অনেক বড় মহাত যার শান। এখন তুমি মনে করলা তুমি তো স্ত্রী থেকে বড়, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, খুব ব্যাটাগিরি দেখাইলে বেচারিকে জুলুম করে, তাকে তুমি নিষ্পেষিত করে দিলা। তুমি মনে রেখো তোমার উপরে আরো বড় আছেন, তিনি কে? আল্লাহ। এই দুর্বল নারীর প্রতি তুমি যদি অবিচার করো, অত্যাচার করো, নির্যাতন করো, তাহলে সে আল্লাহ আলী কাবিরের সামনে তুমি একদিন হাজির হয়ে যাবে, আটক হয়ে যাবে। এই যে জুলুম করেছে নারী জাতির প্রতি, তার স্ত্রীর প্রতি, তার এই জুলুমের প্রতিকার আল্লাহ আদায় করে দিবেন কি দিয়ে? স্বামীকে বলবেন, স্ত্রীকে বলবেন তোমার পাওনা বুঝে নাও, তোমার গুনাহগুলো তার কাঁধে দিয়ে দাও, আর তার নেকিগুলো তুমি নিয়ে যাও। প্রথমে তার নেকিগুলো দিয়ে শোধ করা হবে, যদি শোধ হয় তো হয়ে গেল, আর শোধ যদি না হয় তাহলে বলা হবে শোধ হয় না, পাওনা এখনো বাকি আছে, তাহলে তার গুনাহগুলো তোমার আমল নামে যোগ করে ফেলো। তাহলে স্বামী স্ত্রীর বিচার এই দুনিয়াতে যাই হয় হোক না কেন, কোর্টে হোক আর কাছারিতে হোক, আল্লাহর কাছে একদিন হবে। وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَبَعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا। এখন দেখা গেল যে সমাজের মধ্যে এই তিন তরিকায় আগে তিনটা স্টেপে কাজ করে নাই, এখন কোনো ওয়ার্ক করলো না, ঠিক হলো না, অবাধ্যতা চলছেই এবং খুব দামদরবাদ চলছে, অশান্তি চলছে। তাহলে এরকম যদি তোমরা ফিল করো, তাহলে সমাজের মধ্যে, বাড়ির মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তারা কি করবে? এক কাজ করো, এই মহিলার একজন আর ওই স্বামীর পক্ষ থেকে আরেকজন, দুইজন মুরব্বী গোছের, একটু আকল জ্ঞান বুদ্ধিওয়ালা, দিনদার দুইজনকে বসাও, বসে তারা দুইজনে মিলে দুইজনের কথা শুনুক, স্বামীর কি কথা, স্ত্রী কি কথা, করে তারা দুইজনে একটা ফয়সালা দিয়ে তাদের মাধ্যমে একটু বুঝাই শুনে তাদের মধ্যে একটা আবার হেল্প করুক, তাদেরকে মিডিয়েশন করে দিক। এই একটা সুন্দর, এটাকে বলা হয়, আমরা সালিশি বলি যে, সালিশি শব্দটা বাংলা, আর সালিশি কোত্থেকে আসছে জানেন? সালেস মানে থার্ড ওয়ান। তো এ হলো এক পক্ষ, আরেকজন হলো আরেক পক্ষ, যারা মাঝখানে গিয়ে বসে একটু দেন দরবার মিটিয়ে দেন তারা হলেন তৃতীয় পক্ষ। তার মানে তারা এই থার্ড পার্টি কে হবেন? যদি এক পক্ষের হয়ে যায়, শুধু ছেলের পক্ষের 2 জন 3 জন 10 জন আসে, আর ওই পক্ষের কেউ না থাকে, তাহলে দরবারটা কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে? ছেলের পক্ষে। মেয়ের পক্ষে হলেও মেয়ের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আল্লাহ তাআলা ইনসাফের ফয়সালা দিয়েছেন, এই পক্ষের একজন ভালো জ্ঞানী দিনদার, এই পক্ষের একজন ভালো জ্ঞানী দিনদার বসে উভয়ের কথা শুনে একটা সালিশের মতো করে দিক। ইউআফিকুল্লাহু বাইনাহুমা, তাদের চেষ্টায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই 4 নম্বর তরিকায় হয়তো আল্লাহ তাদের মধ্যে আবার সম্পর্ক সুন্দর করে দিতে পারেন। তাহলে এখানে এই 4 নম্বর স্টেপের সুযোগ আল্লাহ তাআলা পদক্ষেপের সুযোগ রেখেছেন। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু খবর রাখেন। কি এখানে সবকিছু জানেন, সবকিছু খবর রাখেন, এই কথা দিয়ে এখানে শেষ করেছেন কেন? প্রত্যেকটি আয়াতের শেষে আল্লাহর কোন নাম দিয়ে শেষ করবেন, এটার মধ্যে রহস্য আছে, এটার মধ্যে হিকমত আছে। আলিমান খাবির, আল্লাহ সব জানেন, সব খবর রাখেন। 1 নম্বরে স্বামী অনেক কথা অভিযোগ করে বললো যেগুলো স্ত্রীর মধ্যে মোটেই নাই, তাহলে আল্লাহ জানেন যে সে কি বাড়াই বাড়াই বলছে, আল্লাহ খবর রাখেন কি রাখেন না? অথবা স্ত্রী স্বামীর বিরুদ্ধে এত এত কথা বললো, খামাখা অনেক অভিযোগ দিয়ে বসলো, সেগুলো আল্লাহ কি খবর রাখেন, জানেন নাকি জানেন না? যারা দরবারি, তারা দরবার করতে গেলে 2 জন 2 পক্ষ থাকলো, দেখা গেলো যে এক পক্ষের দিকে চলে গেছে, দুইজনেই ইনসাফ কায়েম করেন নাই, ফয়সালা দিয়ে ফেলছেন উল্টা পাল্টা, সেটা কি আল্লাহ জানেন আর খবর রাখেন? হ্যাঁ, সবাইকে আল্লাহ বলে দিচ্ছেন সাবধান, আমি সব জানি, সব খবর রাখি, কিন্তু কেউ উল্টা পাল্টা করবা আমার কাছে আসলে ধরা পড়বা। কাজে যারা সালিশি করবেন তাদেরকেও সতর্ক হওয়া লাগবে। এখন এই পক্ষের একজন, এই পক্ষের একজন, কিন্তু আখেরি জমানায় যে আমাদের অবস্থা, এই পক্ষের একজন নিলে তিনি এমন টানা এদিকে টানবেন, আর ওই পক্ষের ওইজন ওদিকে এমন টানা টানবেন, মাঝখানে রশি ছিঁড়ে যাবে, দুইজনে যে মিটাইয়ে দেওয়ার, এইটারই তো আমাদের অভাব। তার কারণ কি? আমাদের দিন, কোরআন হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান খুব যথেষ্ট আছে না অনেক কমতি? অনেক কমতি।
এই জন্য এখনকার জামানায় এই আমল করতে হলে কমপক্ষে একজন আলেমের শরণাপন্ন হওয়া দরকার, বা কোরআন হাদিসের জ্ঞান সম্পন্ন ব্যক্তির একটু হেল্পের দরকার আছে। তা না হলে দেখা যাবে যে মুরব্বীদেরকে নিয়ে ঢুকাই দিলে অনেক সময় তারা এমন দরবারে বসেন, খোঁচায় খোঁচায় কথা এমনভাবে বাইর করেন যা ছিল তার চেয়ে আরো খারাপ সম্পর্ক নিয়ে বের হয়ে আসে, তাই না? কোন কোন সময় দেখা যায় 2 জন না 10 জন 20 জন, এই পক্ষের 10 জন ওই পক্ষের 10 জন আসছে। এরপরে এত মানুষের মধ্যে 2 পক্ষের এখন আপনার কি জেরা চলতেছে, এবং এই সমস্ত খবর ফাঁস করে দেওয়া হচ্ছে, এবং রাতকে রাত বসে এগুলো সময় নষ্ট করা হচ্ছে। কোরআন হাদিসের ফর্মুলার বাইরে কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কোনো লাভ হচ্ছে না। এই জন্য এগুলো করার ক্ষেত্রে শরীয়তের জ্ঞান অত্যন্ত জরুরি। আমাদেরকে আরো লেখাপড়া করা দরকার, কোরআন হাদিসের জ্ঞান লেখাপড়া করা দরকার। আর পক্ষপাতিত্ব একটা রোগ আমাদের, এটা মানুষের বড় হিউম্যান উইকনেস, পক্ষপাতিত্ব। যে আমার আত্মীয়ের জন্য আমার একতরফা টান আর আরেকজনের বিপক্ষে আমার অবস্থান, এটাই কিন্তু মানুষের জেনারেল টেন্ডেন্সি। এর ঊর্ধ্বে থাকার জন্য সাংঘাতিক আল্লাহর ভয় দরকার। কোরআন হাদিসের তার কাছে নলেজগুলো সুস্পষ্ট থাকলে হয়তো আল্লাহ তাকে হেফাজত করলেন। আমরা এখানে ইনশাআল্লাহ এই তাফসীর আজকে শেষ করবো ইনশাআল্লাহ। আগামীতে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি বিষয় দিকে আলোচনা করবেন। আগামী সপ্তাহে 36 নম্বর আয়াত থেকে আমাদের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ তাআলা।